গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে উঠে পড়েছি, আমি উঠেছিলাম 7:30টার সময়। আর বাবি গুট্টুকে এই জাস্ট ঠেলে ঠুলে ওদেরকে কষ্ট করে তুলে দিয়েছি। উঠে আবার বলছে মর্নিং ওয়াকে নিয়ে যাবো। হ্যাঁ, কিছু আর করার নেই। আজকে ওয়েদারটাও ভালো আছে, মেঘলা মেঘলা আছে, তো ভাবলাম ওদেরকে নিয়ে একটু হাঁটতে যাই। আর সামনেই আমাদের ঠাকুরপাড়া ক্লাবটাও আছে, তো ওখানে গিয়ে এদের দুটোকে আমি একটু স্কিপিং শেখাবো। ওদেরকে আজ থেকে স্কিপিং করা স্টার্ট করাবো। আর সারাদিনের অ্যাসাজ কোনো প্ল্যান আমি এখনো করিনি। তো রিতেশ তো বন্ধুদের বাড়িতে গেছে, ওখান থেকে আস্তে আস্তে আইএস 12টা 1টা তো বাজবেই। তো যাই হোক, আর মাসিকে বলেছি আজকে একটু দেরিতেই আসতে, কারণ আজকে মাসিকে দিয়ে আর খুব রান্না বান্না কিছু করাবো না, কারণ আজকে একদমই লাইট আমরা মানে ধরো ভাত ডাল আলু ভাজা বা আলুর চোখা এসবই কিছু খাবো। আর বাড়িতে বাকি যা টুকটাক রান্না আছে সেগুলোই হবে। তো যাই হোক, আজকে দিনটা এইভাবেই স্টার্ট করছি, এন্ড ইটস গোইং টু বি অ্যান এক্সাইটিং ডে। হ্যাঁ, এক্সাইটেড মর্নিং ওয়াক দিয়ে। আমার তো খুবই এক্সাইটেড লাগছে। ঠিক আছে, চলো আমরা যাই। এই হচ্ছে আমাদের ঠাকুরপাড়ার ক্লাব। আর আজকে একটু হালকা, কাল মনে হয় সারা রাত বৃষ্টি হয়েছে, মাটিগুলো একটু ভেজা ভেজাই আছে, এখন একটু টিপ টিপ করে পড়ছে, বাট আমরা এসছি, দেখি কি করা যায়। মর্নিং, গুড মর্নিং গাইস। মর্নিং বাবির অবস্থা দেখো সবাই। মর্নিং গুড রইল। গুড রইলো না, এটা তো গুড স্টার্ট ছিল, তাই না? এক্সারসাইজের কথা আসলে ওটা গুড হয় না। এক্সারসাইজ করতে হবে, কি করা যাবে। আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। 2 মিনিটই তো হাঁটছি। হবে 2 মিনিট হয়েছে। হবে 2 মিনিট হয়েছে। আজ একটা অন্য নতুন রাস্তা আমরা এক্সপ্লোর করছি, আর এরকম টাইমে এক্সপ্লোর করাটা খুব ইজি হয়। তো মিলনপল্লীর আর একটা ভেতর দিয়ে একটা রাস্তা আছে, যেটা দিয়ে আমরা হাঁটাহাঁটি করছি এখন। তো কিছুটাই যাব, পুরোটা আর যাবো না, কারণ আজকে ফার্স্ট ডে। আর ওদের এখনই বাবির তো অবস্থা খারাপ হয়ে গেছে, হচ্ছে আস্তে আস্তে। আমার হচ্ছে না কোনো, চেষ্টা করবে। ভেরি গুড। তো আমরা সামনে থেকেই টার্ন নিয়ে নেবো। আগেই আমরা অনেকটা হেঁটে এসেছি, আর এখন ওদেরকে আমি ছাদে নিয়ে এসেছি। আমাদের ছাদটা তোমার, এইটা হচ্ছে ভিউ, আর এই হচ্ছে আমাদের সামনের গলিটা। আর চারিদিকটা, ছাদটা বেশ বড় আমাদের। ভাবি হাঁপিয়ে গেছে। ভাবি, এই যুদ্ধতে আমরা তোমার পাশে আছি। গুট্টুরও যুদ্ধে আমি পাশে আছি, গুট্টুর সাথে। কিন্তু আমার অতটা লাগছে না। তোমারটা লাগছে না, তুমি এখন ছোট গুটকুড়ি আছে বলে। তো ওদেরকে ছাদে নিয়ে এসেছি, কেননা ওদেরকে এখন স্কিপিং করা শেখাবো। আর মাঠে ইচ্ছা ছিল, বাট মাঠটা যেহেতু ভিজা আছে, তো ওখানে আর রিস্ক নিইনি। তো আমি একা হলে হয়তো করে নিতাম, বাট ওরা আছে যেহেতু, ওদেরকে একেবারে ছাদে শুকনো এতে নিয়ে এসেছি, এখানেই হবে। হ্যাঁ, পায়ের দিকে তাকা, এই করে 1 2, এই পাটা এগোবে, পেছনে ওটা ফেলবি, পায়ে বাঁধলে কিন্তু খুব বাজে হয়ে পড়বে। ব্যাস কর কর, হাসিস না পোকার মতো, কেউ দেখবে না, তুই কর। এক্ষুনি তো হচ্ছিল। হবে, মনটা দে, লোকের কথা কম ভাব। 5 6। তো ওদের এক্সারসাইজ সবার হয়ে গেছে। এসে এখন আমি বানাচ্ছি হচ্ছে রুটি, আর মা বাবার জন্য আলু ভাজা করছি। আর এদের দুজোকে দেবো হচ্ছে ডাল আর রুটি, কেননা আজকে থেকে ওদের ডায়েট শুরু হয়েছে। তো যতটা পারবো, 1 সপ্তাহ আর আছে, 26 তারিখ অব্দি ওরা আছে আমার কাছে, তো ততদিনে দেখবো যে ওদের ওজন কতটা কমে। বড়টার ওয়েট হচ্ছে 102, আর ছোটটার ওয়েট হচ্ছে 54.8। হ্যাঁ, তো বুঝতেই পারছো তোমরা। তো এখন ওদের দিদা বলেছে যে 1 সপ্তাহে যতটা পারবো ওদেরকে একটুখানি কষ্ট করিয়ে
যেভাবেই হোক একটু কিছু করতে হবে, তো সেটাই চেষ্টা চলছে। আর এখানে জিরে জল করেছি, যেটা ওরা সারাদিন ধরে খাবে। আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে ডাল রুটি, ডাল রুটি। জেলের ক্যাদিদের মতো খাবার। আমি হচ্ছে ক্যাদি নাম্বার 102। এই ডাল রুটি কত হেলদি জানিস, বাচ্চাদেরকে খাওয়ানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম ভালো খাবার খাওয়াচ্ছে, গরম গরম রুটি আর ডাল। গরম গরম রুটি আর 10 দিনের ডাল। 10 দিনের ডাল, একদম 2 দিনের ডাল। তাই নাকি? গরম গরম ডাল দিচ্ছি, পোষাচ্ছে না। দেবো তোদেরকে পচা পচা ডাল সব খেতে দিতে। না না, হ্যাঁ সবই গুট্টু, কোনো খেতে কাজ নেই। তো মাকে একটু ডিম পরোটা করে দিচ্ছি। ডিম পরোটা অ্যাজ ইন রুটি আছে, গরম গরম রুটি আর একটু ডিম ভেজে ভালো করে পরোটার মতন করে দিচ্ছি। মা খেতে খুব পছন্দ করে, তো সেটাই এখন বানাবো। তো পেঁয়াজ কেটেছি, ডিম আর নুন দিয়েছি। লঙ্কাটা অবশ্য শেষ হয়ে গেছে, আর লঙ্কা আছে দেখ না ফ্রিজে। এইখানে ডিমটা দিয়ে দিয়েছি, আর এর উপরে এবার দিয়ে দেবো আমাদের দেশি জুগাড়। দেশি জুগাড়ে। অত পরোটা কে করবে, এটা দেশি জুগাড়। না এটা পরোটাই হয়ে যাবে, কারণ তেল আছে তো। দিচ্ছ তো তুমি রুটি, থোড়ি না ময়দা মেখে পরোটা বানাও। ময়দা মেখে না, আটারই পরোটা হয়। আমরা বাঙালিরা একটুখানি ময়দা বেশি খাই। এক্স্যাক্টলি। বুঝছো? আসল তোমার পরোটা সব রেস্টুরেন্টে ময়দা বেশি দেয়, এই জন্য আমরা মোটা হয়ে যাই। বেসিক্যালি দিস ইজ অলসো এগ রোল, কাইন্ড অফ না। কিছু শেখানো যাবে না। এই যে ডিম আর পরোটা হয়ে গেছে, ঠিক আছে। এটাই গরম গরম মা খায়, পিস পিস করে দিচ্ছি। তুমি মোগলাই যেরকম কাটো ওরকম কাটছো কেন? তাহলে সুবিধা হবে খেতে। পুরো পিৎজা স্লাইসের মতো লাগছে লিটারালি। এই আছে দিদার খাবার, আমি কেটে দেবো? হ্যাঁ, সারাদিন পাপড়ি ভেজে যাবো। পাপড় দাও, পাপড় দাও, লাগিয়ে যাও, লাগিয়ে যাও। আজকে একটা পাপড় দাও, দিচ্ছি দাঁড়া। সব দেখি একটু হালকা করে দিই। আমি একটু ফার্স্ট টাইম হয়ে গেছে, হয়ে। গুড ইভিনিং। গুড ইভিনিং। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, তারপরে কুইনটা কমপ্লিট করলাম। কালকে স্টার্ট করেছিলাম দেখা, তো অবভিয়াসলি আমার তো ফার্স্ট টাইম, মানে আমি কখনোই অলওয়েজ মিস আউট হয়ে গেছে। ভালো ছিল মুভিটা। হ্যাঁ, ওই যে আমাদের ভাবি। আমার আর কারণ ও আমরা আজকে এই কেকটা নিয়েছিলাম, বেকারির কেকটা খুব সুন্দর, এটা আমার ভালো লেগেছে। কেমন ভাবি? পুরো ডাব্বা আছে এখানে, পুরো ডাব্বা আছে। এটা আপনাদের খুলে দেখাচ্ছি আমি। এই দেখুন, কেকটা কিন্তু গুটুর চোখেই পড়েছিল। তো যাই হোক, তাও নিয়ে আসা হয়েছে। আর মা বাবা আমরা সবাই কেক খেতে খুবই ভালোবাসি, তো সেই জন্যই আনা হয়েছে। তো বিকেলবেলায় হোপফুলি আমরা বেরোচ্ছি, কোথাও একটা যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম, জানি না এই কোথায় যাচ্ছি আমরা। ও আমরা যাচ্ছি হচ্ছে হেজলদির বাড়িতে যাচ্ছি, আর ওখানেই আজকে আমাদের ইভিনিং পার্টি হবে। খুলতে পারলাম না কাকাইকে। কেন, কাকাই কি হিমালয় পর্বতের মতন বড়? হ্যাঁ, যা তোর কাকাইকে বিছানা থেকে আসো এদিকে। আমি যাস না। গাইস, আমি পুরো চেষ্টা করেছি। I tried my best. আরে ওঠো না। But as you know, যে হিমালয় পর্বতকে কারুর ক্ষমতা একমাত্র মহাদেবী সরাতে পারে। একদম। বড় চোখ বাবারও চাটাইটা, আমার চাটাইটা, বাবারও চাটাইটা। আমার একমাত্র হাল খাবো। এই দেখ, মিমিকে দেখ। ওই এদিকে তাকা। খেয়েছিস? এই গালে মঙ্গল। লাল লাল মুখে দাগ হয়ে গেছে। হ্যাঁ, Okay, I'll play now. Support for us too. আমরা এই জাস্ট ফিরলাম, বাজে এখন রাত্রি 12টা। আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে। টাটা, গুড নাইট। Good night.